যে ওই ফেসবুকের কোনো কি একটা গান না মানে ভোটের রাজনীতি না আবার কখনো হাল ছাড়া ও কেন মেম্বার এই আলী না মেম্বারি করে দেন কেন দুইবার দাঁড়াইছে না দুইবার ট্রান্সফার একবারই তো চালু ওর তো এটা দায় মেম্বার হয়েছে না হয়তো আর বেশি হইলে তো মানে লাস্ট হইলে সেটা মানে 60 লাখ না 1 কোটি 20 লাখ হইতো এটা তো আমার সাথে জানি না আসলে জানি এখন কারণ আমি ওর সাথে ঘুরি আমি ওর সাথে বুঝতে হবে যে আমার পিছনে যদি ঘুরতে কিন্তু ভিড়ই খাওয়া আমি আরো চারটে খাবো দুইটাই আরো চারটে এই জন্য সে বলতে এটা তো একটা মানে এতটুকু মেয়াদে থাকা উচিত বুঝতে আমার তো ছোট ঠিক আছে বুঝি আমি তো ভাই তুমি এমন সময় আসলে ভাই ফিরে দেখা হইলো না এমন সময় আসলে একটা দিন গ্রেপ্তার করলো না আলহামদুলিল্লাহ আবার একদিন আপনি প্লিজ বসেন। এখন আমি যতবারই আমার কাছে কি চাই ক্লাস ये मास्टर কয় বছর আছে তুমি কয় মাস আমার সাথে যোগাযোগ করো নাই ও এখানে দেওয়া ওখানে গেলে কি স্যালারি ঢোকে এখানে হ্যাঁ ব্যাংকে ঢুকে যায় মাস মাস তো অনেক প্রায় 2-3 বছর হয় আমার সাথে যোগাযোগ ওখানে গেলেও আলাদা টাকা পায় বাড়ি তো অনেক বড় হয়ে গেছে হুম আমি তো অনেক একটা লাগবে না শেষ করে দিই। এখানে দেখতে পাবো সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি আপনারা ভালো আছেন। মাহে রমজানের দুপুরে সবাই মোটামুটি ক্লান্ত, তারপরেও পড়াশোনা নিয়ে থেমে না থাকার পক্ষে আমরা যতটা সম্ভব একটু পড়াশোনা করি। আমি আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, কষ্ট করলেই কেষ্ট মিলে, কষ্ট করলেই কেষ্ট মিলবে। হ্যাঁ, লেখা স্পষ্ট দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি সবকিছু? আসি, আমরা পড়া শুরু করে দিই। হ্যাঁ, আজকে একটু লিখে লিখে করাবো। প্রশ্ন হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান হোয়াট? এটা হচ্ছে প্রশ্ন। এখন এটার বেসিক হচ্ছে সূচকের অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখতে হবে গুণের সাথে সম্পর্ক যোগের। এখন গুণের সাথে সম্পর্ক যোগের আমরা কার যোগ করব? পাওয়ারের যোগ করব। হ্যাঁ, তাহলে এটার আনসার হবে a টু দি পাওয়ার m প্লাস n। এটা আনসার। ওকে, খুবই সহজ অঙ্ক। যদি কখনো প্রশ্ন আসে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান হোয়াট, তখন আনসার হবে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এই যে এইটা, অর্থাৎ a টু দি পাওয়ার m প্লাস কত? n। মনে থাকবে? আচ্ছা, তাহলে প্রশ্নের আমরা নাম্বারিং করে করে করবো। হ্যাঁ, এটা আমাদের 1 নম্বর প্রশ্ন।
এটা আমাদের 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, বুঝছি কিনা? আচ্ছা, এখন আমাদের 2 নম্বর প্রশ্ন যেটা, আমাদের 2 নম্বর প্রশ্নটা যদি এমন হয় a টু দি পাওয়ার মাইনাস পি সমান হোয়াট, যদি এরকম প্রশ্ন থাকে তখন আমরা কি করব? তখন আমরা দেখতে পাচ্ছি এ আমরা ভিত্তি সবার সেম কমন নিলাম, তাহলে এম প্লাস এন প্লাস মাইনাস কত পি, কারণ এখানেও গুণ চিহ্ন আছে এই জন্য আমরা কি নেব? প্লাস নেব। তাহলে আনসারটা এমন হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস পি, এটা হচ্ছে আনসার। আমি আশা করছি বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। হুম রতন, এখানেও ক্লাস করছো? কত জায়গায় ক্লাস করে পোলাপান, আল্লাহ। ওকে, তাহলে এখন আমরা আমাদের 3 নম্বর প্রশ্নটা দেখব। 3 নম্বর প্রশ্নটা এমন হবে, 3 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি, আজকে একটু ফোন দেখে দেখে করাবো, কারণ আজকে আমি এই পিপিটি বানানো হয় নাই। তাহলে পরের প্রশ্ন যদি এমন হয়, ধরো এ টু দি পাওয়ার 5 আর এখানে হচ্ছে -6, এটা বললো যে এটা সমান হোয়াট, তখন আমরা কিভাবে করব? তো এখানে এ এর মাথায় কিছু নাই, মানে কত আছে? 1 আছে। তাহলে আমরা অঙ্কটা এভাবে বলতে পারি যে এ টু দি পাওয়ার 5 প্লাস কত 1 প্লাস মাইনাস কত 6, তাই না? আচ্ছা, তাহলে আমরা বলতে পারবো এ টু দি পাওয়ার 6 মাইনাস কত 6 কেটে গেল, তাহলে এ টু দি পাওয়ার 0, সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তির মাথায় যদি 0 হয় তখন তার মান হবে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আমরা করলাম তার মান হচ্ছে কত? 1, অর্থাৎ এই প্রশ্নের আনসার হচ্ছে 1। এই প্রশ্নের আনসার কত হবে? 1। হ্যাঁ, মুসলিম আক্তার মিতু, ওয়ালাইকুম আসসালাম বোন। দিনে ক্লাস করতে পারো না মেঘনাথ? না, অনেক দিন পর, মাশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস করো। আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে সূচকের, মন থাকবে? আচ্ছা, এখন আমরা একটু ভিন্ন অঙ্কে যাব। আমরা যদি এখন আমাদের 4 নম্বর অঙ্কটা করি, মনোযোগ দাও, আজকে সূচকের ক্লাস হবে। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4, এই যে ভাগ আছে এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 2। হ্যাঁ, এটা বলছে। আচ্ছা, এখন যদি আমরা ভিত্তি কমন নিই তাহলে আমরা এক্স নিলাম, 4 নিলাম, 5 আছে মানে ভাগের সাথে সম্পর্ক আর বিয়োগের, তাহলে মাইনাস কত 6, এবার গুণের সাথে সম্পর্ক যোগের, এরপরে লিখলাম 2। ওকে, এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 4ও হচ্ছে প্লাস, 2ও প্লাস, তার মানে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 6 মাইনাস কত 6, কাটাকাটি হয়ে গেলে এক্স টু দি পাওয়ার 0, তার মানে আমাদের এই প্রশ্নের আনসারও হবে 1। আমি আশা করছি বুঝছি। হ্যাঁ, সূচকের অঙ্ক সহজ হবে, সূচকের অঙ্ক সহজ হবে। জনি, ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আশরাফ হোসাইন জনি। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। এখন যে প্রশ্নটা করব সেটা লেখা আছে এরকম যে 10 টু দি পাওয়ার -15 ভাগ 10 টু দি পাওয়ার -4। এখন আমরা জানি আমাদের ভিত্তি সেম, তাহলে আমরা ভিত্তিটা কমন নিলাম, এই যে 10 কমন নিলাম, তাহলে মাইনাস কত 15, এখানে ভাগ আছে, ভাগের জন্য কি হবে? মাইনাস, কত হবে? -4, বুঝছি? তাহলে আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস কত বলো? 15, মাইনাস মাইনাস গুণ করলে কত হবে? প্লাস। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে 10 টু দি পাওয়ার মাইনাস কত 11, অর্থাৎ এই যে এটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। 10 টু দি পাওয়ার কত হবে? -11। হ্যাঁ, অঙ্ক বুঝতেছি কিনা বলো একটু, অঙ্ক বুঝতেছো কিনা বলো। ভাগের জন্য বিয়োগ নিয়েছি, ভাগের জন্য বিয়োগ নিয়েছি, বুঝছি? ওকে,
পর্যায়ক্রমে আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। অঙ্ক বুঝতেছো কিনা বলো। দীপু শেখ, ওয়ালাইকুম আসসালাম। অঙ্ক বুঝতেছো কিনা এটা বলো। ওকে, আমরা আমাদের যদি 6 নম্বর প্রশ্নে যাই তাহলে আমরা দেখব 6 নম্বর প্রশ্নটা এরকম যে x⁴ ভাগ x⁵ ইন্টু x⁴ এরপরে বলছে যে x সমান 5, x সমান 5, তাহলে এটার মান কতটা জিজ্ঞেস করছে। এখন আমরা লিখতে পারি, কি লিখতে পারবো, x⁴ ভাগ আছে এই জন্য মাইনাস 5, গুণ আছে এই জন্য +2। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে x⁹ মাইনাস কত 5, তাহলে আমাদের হচ্ছে x⁴। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের x এর মান কত দিয়ে আছে, 5 দিয়ে আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো 5⁴। এখন 5⁴ সমান হচ্ছে 625, 5⁴ সমান 625, অর্থাৎ আমরা যদি এটা ক্যালকুলেশন করি 4টা 5, কয়টা 5, 4টা 5, তাহলে 5 5 25 গুণ 5 5 25, তাহলে আনসার হবে 625, অর্থাৎ 5⁴ মানে হচ্ছে 625। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে 625। মুক্তাদি বুঝতে পারছো না? বুঝতে পারলে একটু রেসপন্স করো। হ্যাঁ, মেঘনাথ রায়, কঠিন গুলা দেন স্যার আপনি। কঠিন গুলা দেন করি। হ্যাঁ, কঠিন গুলা দেন করি। তাহলে এবার যদি আমরা 7 নম্বর প্রশ্নটা করি, 7 নম্বর প্রশ্নটা বলছে এরকম যে √n a⁴m। এখন এটার ব্যাখ্যা আগে বলি। যদি রুট থাকে তাহলে রুটের মান হয় হাফ, আর যদি এখানে 3 থাকে তাহলে তার মান হয় 1/3, আর এখানে যদি m থাকে তো এটার মান হবে 1/m, অর্থাৎ রুটের মান হচ্ছে হাফ, 3 থাকলে 1/3, m থাকলে 1/m। এটা হচ্ছে বেসিক, মনে থাকবে, মনোযোগ দাও, একদম ক্লাসে বদমাইশি করবে না। প্রশ্ন পড়ানোর সময় সবগুলা প্রিভিয়াস কোশ্চেন নিয়ে হয়। আমি মানে প্রিভিয়াস কোশ্চেন বেস্ট টিচার, আমি প্রিভিয়াস কোশ্চেন পড়াই, এই জন্যই পড়াই কারণ অঙ্ক প্রচুর রিপিট হয়, যেগুলো পড়াচ্ছি এগুলাই ঘুরে ফিরে বারবার আসবে। হ্যাঁ, ওকে। আগে বেসিক না পারলে কি পারবেন ভাই, আস্তে আস্তে আগান। হ্যাঁ, ওরে মায়ের দরকার, প্রচুর পরিমাণে মায়ের দরকার। হ্যাঁ, বান্দর। তাহলে এই প্রশ্নের আমরা সলভ যদি করি তাহলে আমরা লিখব a⁴m গুণন, এই যে এইটার মান হচ্ছে 1/কত n। এখন m দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে হবে a⁴m ডিভাইডেড বাই n, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রাইমারি ব্যাচের হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার লিঙ্কটা দেওয়া যাবে? একটু ক্লাস শেষে যোগাযোগ করবা, ক্লাস শেষে যোগাযোগ করবা, পারবা ইনশাআল্লাহ। ওকে, মনোযোগ দি। তাহলে আমরা আমাদের 8 নম্বর প্রশ্নটা করি। মনোযোগ দি, দেখো লেখা আছে, কি লেখা আছে, 16⁻³ ডিভাইডেড বাই 4 ভাগ 16⁻1 ডিভাইডেড বাই 2 সমান হোয়াট। এখন এই অঙ্কটা যদি আগের নিয়মে কেউ বিয়োগ করে তাও অঙ্ক হবে, আমরা ডিফারেন্ট ওয়েতে করব একটু। আমরা জানি যে 2⁴ মানে 16, 2⁴ মানে কত, 16, তার সাথে পাওয়ার আছে 3 ডিভাইডেড বাই 4, আমরা এই যে ভাগ চিহ্ন দিলাম। 2⁴ মানে কত, 16, এর সাথে আছে 1/2। ওকে, তাহলে আমরা 4 কেটে দিলাম, আর 2 দিয়ে যদি কাটি তাহলে হবে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2³ মানে হচ্ছে 8, আর ভাগ হচ্ছে 2⁴ মানে হচ্ছে 4। তাহলে যদি 8কে আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 4 দুগুণে 8, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 2। বুঝতে পারলাম কিনা?
মার্জিনা সেতু না? ওকে, বলো অঙ্কটা বুঝতে পারলাম কিনা? অঙ্কটা বুঝতে পারলাম? ওকে, মাশাআল্লাহ। তাহলে এভাবে করলেও হবে, আবার কেউ যদি এইটা আর এইটা লসাগু করে করে তাও হবে। এখন লসাগু করতে গেলে বেশি ভেজাল হবে, এই জন্য আমি বেশি ভেজালের মধ্যে গেলাম না। হ্যাঁ, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 নম্বর। তাহলে আমরা 9 নম্বর প্রশ্নটা একটু দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন লেখা আছে 5 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই, লেখা আছে 5 টু দি পাওয়ার 3। ওকে, এখন আমরা মনোযোগ দিব। তোমরা জানো যে সূচকের অঙ্ক করার ক্ষেত্রে ভাগের সাথে সম্পর্ক বিয়োগের। তাহলে দেখো, যদি আমরা 5 আর পাওয়ার হচ্ছে 2 মাইনাস কত বলো তো 3, তাহলে এটার আনসার হবে 5 টু দি পাওয়ার -1। এটাও আনসার হতে পারে। আবার আর একটা আনসার হবে ইনভার্সের জন্য হচ্ছে 1 আর ডিভাইডেড বাই কত 5। তাহলে আমাদের প্রশ্নের আনসার এটাও হতে পারবে, আবার আমাদের প্রশ্নের আনসার এটাও হতে পারে। যদি অপশনে দুইটা থাকে সেক্ষেত্রে আমরা এটাকে আনসার হিসেবে নিব। বুঝছি? ইনভার্সটা শিখাই। 5 টু দি পাওয়ার -2 এর অর্থ হচ্ছে ইনভার্সের জন্য হচ্ছে 1 আর 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25। এখন যদি এখানে 5 ইনভার্স 1 থাকে, তাহলে যে বিয়োগ মানে ইনভার্সের জন্য 1 আর 5 এর পরে 1 আছে মানে কত 5। তাই এটা আনসার হতে পারবে, আবার এটাও আনসার হইতে পারবে। আমার বিশ্বাস তোমরা পারবা ইনশাআল্লাহ। বুঝছি? বুঝতে পারলে একটু বলবা। হ্যাঁ, বুঝতে পারলে বলবা। সূচক লগ তোমাদেরকে বলি, প্রাইমারিতে জব পাইতে গেলে বীজগণিতের যে অধ্যায়গুলো পারাই লাগবে, একটা হচ্ছে সূচক, একটা হচ্ছে লগ, একটা হচ্ছে অসমতা, একটা হচ্ছে ধারা, একটা সেট। এই 5টা টপিক সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আগে মান নির্ণয় সমীকরণ থেকে প্রশ্ন আসতো, ইদানিং এগুলা থেকে প্রশ্ন আসা কমে গিয়েছে। এখন সূচক, লগ, ধারা, অসমতা, সেট এখান থেকে বেশি প্রশ্ন আসবে। এখন আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে 8 কিউব ইন্টু এক্স স্কোয়ার, আর তারপরে পাওয়ার আছে কত আছে 5। এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা একটু সাবধান হব। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা একটু কি হব? সাবধান হব। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটার ভিত্তি আর এটার ভিত্তি একই রকম না, ডিফারেন্ট ডিফারেন্ট ভিত্তি। এখন মজার বিষয় হচ্ছে পাওয়ারটা গুণ আকারে থাকলে সবার, তাহলে পাওয়ার এরো আবার পাওয়ার কার এরো। তাহলে আমরা এই যে 8 লিখলাম, তাহলে 3 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 3 5 কত হবে 15। আর যদি আমরা 2 আর 5 গুণ করি তাহলে কত হবে 10। কিচ্ছু করার নেই, এটাই আনসার। পাওয়ার ডিফারেন্ট হলে কিচ্ছু করা যাবে না, এটাই হচ্ছে আনসার। বুঝছি? আমি আশা করছি তোমরা বুঝতেছো। এটাই আনসার হবে। একটু দেখো ভালো করে পারো কিনা। ডাকলো মনে হচ্ছে। ক্লাস দেখেন দেখি, শোনা যাচ্ছে কিনা আমাকে? দেখছেন কি? খুব আস্তে কথা বলছি। বুঝতে পারছি। এই তোমাদেরকে আমার থেকে বেশি কে ভালোবাসে বলো? হ্যাঁ, বান্দরামি করো আমার সাথে, যে এত ছোট ছোট অঙ্ক দিবে কিনা বান্দর। এখন যে 11 নম্বর অঙ্কটা করাবো, 11 নম্বর অঙ্কটা আর একটু খারাপ। দেখো 2x2, এটার মাথায় আছে কিউব, এটার মাথায় কিউব আছে। এটা নিয়ে তোমার কনফিউশন হওয়ার যথেষ্ট কারণ আছে। মনোযোগ দাও। এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটাও হচ্ছে ভিত্তি, আবার এক্সও হচ্ছে ভিত্তি। এখন এই 3 দুইজনের কাছে আছে। এই 3টা কয়জনের কাছে আছে? দুইজনের কাছে আছে। তাহলে আমরা লিখতে পারি 2 কিউব আর এক্স এর মাথায় 2, এই যে তার মাথায় আমরা কিউব দিতে পারি। বোঝা গেল কিনা? অর্থাৎ আমাদের যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা 2 এর সাথেও আছে, আবার এক্স স্কোয়ারের সাথেও আছে। তাহলে আমাদের এখানে যেটা হবে 2 কিউব মানে হচ্ছে 8, আর এই যে পাওয়ার পাওয়ার যদি আমরা গুণ করি তাহলে হবে 3 দুগুণে 6। তাহলে কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এইটা। বুঝলা কিনা? দেখো কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এইটা। বুঝতেছি? কথা বলবো আমার সাথে, কথা বলবা। এমনি আমার প্রচন্ড রকমের মন খারাপ। মাঝে মাঝে এত মন খারাপ হয়, মনে হয় যে দুনিয়া ছেড়ে কোথাও চলে যাই। কিন্তু তোমাদের ক্লাস আছে, শিডিউল ব্যাচের ক্লাস, মিস দিব না, এই জন্য ক্লাসে দাঁড়ালাম আর কি। এই পৃথিবীতে খারাপ মানুষের বসবাসের জায়গা। বুঝছি? চলো এখন আমরা ডিফারেন্ট টাইপের ম্যাথ করবো ইনশাল্লাহ। ডিফারেন্ট টাইপের ম্যাথ করবো এখন আমরা।
এখন আমরা যে অঙ্কটা করব এই অঙ্কটা হচ্ছে 12 নম্বরের অঙ্ক। তো কি বলছে দেখো, বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 সমান হচ্ছে 16 সমান কত 16। এখন বলছে 5 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান হোয়াট, এটা চেয়েছে আর কি, এটা চেয়েছে। এখন এই অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, সূচকের অঙ্ক করার ক্ষেত্রে যদি মাঝখানে সমান চিহ্ন থাকে তবে হয় ভিত্তি মিলাইতে হবে অথবা পাওয়ার মিলাইতে হবে। যদি ভিত্তিটা মিলে যায় তাহলে ভিত্তিটা বাদ, আর যদি পাওয়ারটা মিলে যায় তাহলে পাওয়ারটা বাদ। এখন অঙ্কটা করার ক্ষেত্রে আমরা দেখতেছি যে 16কে ভাঙা যায়, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2, আর এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 মানে 16। এখন আমি বললাম যে ভিত্তি মিললে ভিত্তি বাদ, পাওয়ার মিললে পাওয়ার বাদ, তাহলে আমরা এই 2টা আর এই 2টা ডিলিট করে দিলাম। তাহলে আমরা যেটা দেখতে পারবো x সমান 4 মাইনাস 2, কারণ এটা প্লাস এপারে গেলে কি হবে মাইনাস। তাহলে আমরা বুঝতে পারছি x এর মান হচ্ছে 2। এটা কিন্তু উত্তর না, উত্তর চেয়েছে ওইখানে। তাহলে যদি আমরা এখানে অঙ্ক করি তাহলে আমরা দেখতে পাবো যে 5 x এর মান কত পেয়েছি আমরা, x এর মান 2 পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি 2 মাইনাস 2, তাহলে এটা কেটে গেল, তাহলে হবে 5 টু দি পাওয়ার 0। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 1। বুঝলাম কিনা? সুতরাং এই প্রশ্নের আনসার কত 1, বুঝতেছি? টেনশন নিবা না সূচক নিয়ে। জনি থ্যাংক ইউ। মার্জানা সেতু, বিশ্বাস করবো না, প্রচন্ড মন খারাপ, মানুষকে সহ্য করতে পারছি না। মানুষ কিভাবে এত খারাপ হতে পারে? আমি তো কারোর সাথে মানে একটুও খারাপ আচরণ করি না, বুঝছি। চলো আমরা আমাদের নতুন প্রশ্নে যাব, আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ, এবার যে প্রশ্নটা করব সেটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। লেখা আছে 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান বলছে 243, 200 কত 43। এরপরে চাচ্ছে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান হোয়াট। সূচকের অঙ্ক করার ক্ষেত্রে যে স্কোয়ার গুলা জানতে হয়, ঘনগুলা জানতে হয়, তারপরে পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার 6, পাওয়ার 7 পর্যন্ত জানতে হয়। এগুলো অবশ্য আমার শীটে সব বক্স আকারে দিয়ে আছে। এখন ওইভাবে এখানে শেখানো সম্ভব আসলে হয়ও না মাঝে মাঝে। তো চলো আমরা দেখি একটু। তো দেখো এখানে আমরা লিখতে পারি যে সমান চিহ্ন থাকলে হয় ভিত্তি মিলাবো অথবা পাওয়ার মিলাবো। তাহলে আমরা বলতে পারি দেখো 3 টু দি পাওয়ার x প্লাস 2 আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 243। দেখো 3 এর উপরে 1 দিলে 3, 2 দিলে 9, 3 দিলে 27, 4 দিলে 81 আর 5 দিলে 243, সরি। তাহলে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত 243, তাই না? এখন আমরা এই 3টা আর এই 3টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা বলতে পারি x সমান 5। এটা প্লাস এবারে গেলে কি হবে বলো, মাইনাস হবে। ওকে, তাহলে আমাদের x এর মান আসলো কত বলো 3। এখন এই যে আমরা x এর মান 3 পেলাম, এটা কিন্তু উত্তর না, উত্তর ওইখানে করতে হবে। তাহলে চলো আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার x এর মান কত পেয়েছো 3, তাহলে 3 মাইনাস 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার 1, তার মানে এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে কত বলো 3। ওকে, বুঝলাম কিনা? তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার কত বলো 3, বুঝছি? আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 3। পারবো তো ইনশাল্লাহ? দেখো বুঝতেছো কিনা? মিতু, তাপস থ্যাংক ইউ ভাইয়া। মনোযোগ দাও। ওকে, আমি আশা করছি বুঝতে পারছো। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা অলরেডি 13টা প্রশ্ন শেষ করলাম। আজকে মোটামুটি তোমাদেরকে নিয়ে 35 থেকে 40টা প্রশ্ন সলভ করার ইচ্ছা আছে আমার। তাহলে আমরা 14 নম্বর প্রশ্নটা একটু দেখি। যদি এমন বলে 4 এই যে x প্লাস 1 সমান 32 আর দিয়া আছে এই যে x মাইনাস 2। এবার বলছে x সমান হোয়াট, কি বলছে যে x সমান হোয়াট, অর্থাৎ x এর মান চাচ্ছে, বলতেছে x সমান হোয়াট, অর্থাৎ এবার x এর মানই দরকার। চলো আমরা প্রশ্নটা করি, খুব সাবধানে করব।
যদি আমরা এটাকে ভাঙি তাহলে দেখো 2 মানে হচ্ছে 4, 2 মানে কত 4। এখন এই 2 এর সাথে বলো এই যে এইটা গুণ করবা কিনা, এই যে পুরোটা আমরা গুণ করব না এটা, তাহলে হবে 2x প্লাস কত হবে 2। আমাদের উদ্দেশ্য হচ্ছে হয় ভিত্তি মিলাবো অথবা পাওয়ার মিলাবো। এবার বলো তো এই যে 2 মানে কত 32। দেখো 2 এর উপরে 1 দিলে 2, 2 দিলে 4, 3 দিলে 8, 4 দিলে 16, 5 দিলে 32, 6 দিলে 64, 7 দিলে 128, তারপরে 8 দিলে 256, তারপর 9 দিলে 512, আর 2 এর উপরে 10 দিলে 1024। এবার দেখো তো এই 5 এর সাথে তুমি এই যে এইটা গুণ করবে না, তাহলে 5x মাইনাস 5 দুগুণে কত বলো 10, বুঝলা কিনা? তাহলে 2 মানে হচ্ছে 4, 2 দ্বারা যদি আমরা এইটাকে গুণ করি তাহলে হবে 2x প্লাস 2, আর 5 দ্বারা যদি আমরা এইটাকে গুণ করি তাহলে হবে 5x মাইনাস 10, বুঝছি? আচ্ছা, এখন আমরা এই 2টাও বাদ দিব, এই 2টাও বাদ দিব। তো মনোযোগ দাও, তাহলে আমরা কি লিখলাম বলো তো 2x, এখন এটা প্লাস এই পারে আসলে কি হবে মাইনাস হবে না, 5x সমান এই পারে কত আছে বলো তো -10, এটা হচ্ছে +2, এই পারে গেলে কত হবে -2, বুঝলা কিনা? কিচ্ছু না, 5x প্লাস এই পারে আনলে -2 প্লাস ওপারে গেলে মাইনাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বড় চিহ্ন মাইনাস কত বলো 3x। আর তোমরা জানো কি আমি জানি না, যোগ বিয়োগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে মাইনাসই হবে, অর্থাৎ -10 আর -2 যদি আমরা যোগ করো তাহলে হবে মাইনাস কত 12। এখন মাইনাস মাইনাস কেটে গেল, 3 দ্বারা যদি কাটো তাহলে হবে 3 4 12, তাহলে আমাদের x এর মান হবে 4। একটু বড়, বুঝলা কিনা বলো? x এর মান 4 একটু বড়, বুঝলা কিনা বলো? সালাউদ্দিন, বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি কিনা একটু বলবো আমারে? ওকে গুড, মাশাআল্লাহ। তাহলে আমাদের 14টা অঙ্ক হয়ে গেল, এখন আমরা আমাদের 15 নম্বর অঙ্কটা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, আমরা 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটা আমরা দেখি, বলছে x ডিভাইডেড বাই y সমান y টু দি পাওয়ার ইনভার্স 1 সমান কত? বলছে এমন যদি হয় তাহলে x এর মান কত? বলতেছে যে x সমান কি হোয়াট, অর্থাৎ এই প্রশ্নে x এর মান চাচ্ছে। তো আমরা যদি এখন ক্যালকুলেশন করতে যাই তাহলে আমরা শুরুতে লিখব x ডিভাইডেড বাই y। তোমরা জানো ইনভার্স মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই y, এই পর্যন্ত জানো কিনা? আমি আবারও বলি, এই যে ইনভার্সের জন্য 1 আর y এর মাথায় 1 আছে মানে y হবে। আচ্ছা, এখন একটু চালাক হও, দেখো y যদি আমরা কেটে দিই তাহলে x এর মান কত হবে 1, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। x এর মান হবে 1, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমার সহজ করে পড়াইতে ভালো লাগে, এজন্য কঠিন ম্যাথও তোমার কাছে সহজ মনে হবে, মনে রেখো এগুলাই পরীক্ষাতে আসবে। হ্যাঁ বুঝছি কিনা? এ লিখবা কমেন্ট করো। ফারজানা আক্তার, হ্যাঁ। তাহলে আমরা যদি y কেটে দিই, মারজানা সেতু, হ্যাঁ ওকে, আমি আশা করছি বুঝতে পারছো। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা 15টা প্রশ্ন করে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের 16 নম্বর প্রশ্নে যাব। হ্যাঁ 16 নম্বর প্রশ্নটা একটু দেখতে খারাপ হবে, দেখো লেখা আছে a টু দি পাওয়ার, কি লেখা আছে বলো? লেখা আছে a টু দি পাওয়ার ইনভার্স কত 3 সমান, বলছে যে 0.2 চাচ্ছে a টু দি পাওয়ার 12 সমান হোয়াট। এই চাওয়াটা খুব মনোযোগ দিয়ে দেখবা, বলছে a টু দি পাওয়ার 12 সমান হোয়াট, চাচ্ছে কি যে a টু দি পাওয়ার 12 সমান হোয়াট, a টু দি পাওয়ার 12 সমান হোয়াট, a টু দি পাওয়ার 12 সমান কি হোয়াট। হ্যাঁ মোজাম্মেল হক, এগুলো আসলে সমস্যা নেই, তাইলে তোমার উচিত হবে ক্লাস স্কিপ করে ঘুমানো অথবা অন্য কোনো টপিক পড়া। হ্যাঁ ওকে মাশাআল্লাহ। চলো আমরা এই অঙ্কটা দেখি। তাহলে দেখো আমরা যেটা লিখতে পারি a টু দি পাওয়ার, ও আচ্ছা 1/a³, 1 ডিভাইডেড বাই কত বলো তো 1 ডিভাইডেড বাই a³, কারণ ইনভার্সের জন্য 1, আর এটা আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই 10, 2 ডিভাইডেড বাই কত 10 লিখতে পারি কিনা? তার কারণ দশমিক তুলে দিলে 10 হবে, যদি কাটাকাটি করো তাহলে হবে 5 দুগুণে 10, উপরে কিছু নাই মানে 1,
এখন যদি আমরা আরো গুণন করি, এ দ্বারা 1 কে গুণ করলে তাহলে এ কিউবই থাকবে, আর এইদিকে 1 দ্বারা 5 কে গুণ করলে 5ই হবে। তাহলে এ কিউবের মান দাঁড়ালো কত? এ কিউবের মান দাঁড়ালো 5। কিন্তু দেখো তো তোমার কি এ কিউব চেয়েছে? তোমার এ কিউবের মান চাইনি, চেয়েছে a টু দি পাওয়ার 12 সমান হোয়াট। তাহলে আমাকে এ কিউব থাকলে হবে না, আমাকে 12 বানাইতে হবে। তাহলে এখন যেটা করব, 3 আছে পাওয়ার, 3 কে কত দ্বারা গুণ করলে 12 হয়? 4। তাহলে আমরা এই যে এটাকেও 4 দ্বারা গুণ করব, এটাকেও 4 দ্বারা গুণ করব। তাহলে গুণ যদি করো তাহলে হবে a টু দি পাওয়ার 12 আর 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 625। কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 625। মোজাম্মেল স্যার, বুঝছি? তাহলে কত হবে বলো? 625 হবে। বুঝতেছে কিনা? 625। মনোযোগ দি। ওকে, তাহলে আমরা মিশালাম, আমাদের 16টা অঙ্ক হয়ে গেছে। আমরা এখন আমাদের 17 নম্বর অঙ্ক করব। তো অঙ্কটা এইরকম বলছে, 1000 x টু দি পাওয়ার 3 সমান বলছে 10 হলে 10 বলতেছে x সমান হোয়াট, এটা বলছে আর কি। এখন এই অঙ্কটা আমরা যেভাবে করতে পারি সেভাবে দেখো। আগে আমরা এভাবে করব, এই যে 10 কিউব মানে কত? 1000 গুণন x ডিভাইডেড বাই কত? 3। তাহলে বলো 3 3 কেটে যায় কিনা? আর এ পাশে 10 এর মাথায় কিছু নাই মানে কত আছে? 1। আমি বলছি সূচকের অঙ্ক করার ক্ষেত্রে ভিত্তি মিললে ভিত্তি বাদ, পাওয়ার মিললে পাওয়ার বাদ। তাহলে আমরা 10 10 মিলে গেছে, আমরা বাদ দিলাম। তাহলে উপরে কত আছে বলো? x। তাহলে x এর মান যেটা হবে সেটা হবে 1। তাহলে x এর মান কত হবে? 1। হ্যাঁ, বুঝতেছি কিনা? সূচকের অঙ্ক আগে এত সহজে করিনি। সূচকের থেকে লগ আরো সহজ। খালিদ কেমন আছে রে ভাইয়া? খালিদ, আমার একটু লিখো তো। খুলনা না তোমার বাসা? খুলনাতে কার কার বাসা আছে বলো তো, লিখো। বুঝতেছি ভাই আমার। তো 17টা অঙ্ক হয়ে গেছে, চলো আমি কমপ্লেক্স অঙ্কের দিকে যাই। তাহলে এবার আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে 18 নাম্বার অঙ্ক। ঠিক আছে, একটু আমরা মনোযোগ দিই। একটু মনোযোগ দাও। এই অঙ্কটা দেখো, 2 টু দি পাওয়ার x মাইনাস 6, x মাইনাস 6 সমান 1 ডিভাইডেড বাই 64। 1 ডিভাইডেড বাই 60 কত? 4 হলে x এর মান কত? বলছে যে x সমান হোয়াট। ওকে, একটু মনোযোগ দাও, তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আমি কথা বলি। দেখো, ইনভার্সের জন্য 1, ইনভার্সের জন্য কি 1? ইনভার্স বুঝো কি? সাপোজ মনে করো যে 2 টু দি পাওয়ার ইনভার্স 3। ওরে পাগল, এই বিয়োগটাকে ইনভার্স বলছি। ইনভার্সের জন্য 1 আর 2 কিউব মানে কত বলো তো? 8। বুঝতে পারলা কিনা? এটাই, চলো করি অঙ্ক। তাহলে এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার x মাইনাস 6 আর 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। কিন্তু এখানে আমার 64 আছে না, 1/64। তাহলে আমরা 1 এর জন্য কি নিব? ইনভার্স। বুঝতে পারলা কিনা তাই বলো। এখন এই জায়গা যদি কেউ ক্যালকুলেশন করে তাহলে এটাই হবে। আমি আবারও বলি, 2 টু দি পাওয়ার 6 মানে কত বলো তো? 64। আর এই 1 এর কারণে ইনভার্স নিলাম। এখন দেখো 2 2 মিলে গেছে মানে 2 2 বাদ। তাহলে আমরা যেটা বলতে পারি, x সমান, এটা আছে -6 আর এটা মাইনাস, ওই পারে গেলে কি হবে? প্লাস। বুঝছি? আর এখানে আমাদের তো মাইনাস আছে। তাহলে দেখো, এটা হচ্ছে -6, এটা মাইনাস, ওপারে গেলে কি হবে? প্লাস। তাহলে 6 6 কেটে গেল। তাহলে x এর মান হচ্ছে 0। বুঝতে পারলা কিনা? বুঝতে না পারলে খালি বলো, আমি আরেকটা করে দিচ্ছি। বুঝতে না পারলে খালি বলেই দেখো, আরেকবার করে দেবো ইনশাআল্লাহ। খুলনায় বাসা, তাই না? মোজাম্মেলের বাসা খুলনা, খালিদের বাসা খুলনা। হ্যাঁ, ওকে। তাবিয়া, তামান্না, ফিরোজ হচ্ছে যশোর থেকে। হ্যাঁ, আচ্ছা, খুলনায় একটু কাজ আছে, দেখি আমি যোগাযোগ করবো ইনশাআল্লাহ।
এখন এই অঙ্কটা যারা বুঝতে পারোনি, চলো তাদেরকে আর একটা অঙ্ক করাই, একই রকমের অঙ্ক আর একটা করাই, সেম। যদি এখানে 32 থাকে, অর্থাৎ এখানে যদি 32 থাকে, তখন আসলে কি হবে আলটিমেটলি, মনোযোগ দাও। তাহলে আমরা অঙ্কটা এভাবে করব যে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 6 সমান, আমরা জানি যে 2 টু দি পাওয়ার 5 মানে 32। 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। কিন্তু এখানে তো 32 না, এখানে কি আছে বলো তো, 1/32। তাহলে 1 এর জন্য নিলাম ইনভার্স। এখন দেখো এই যে 2 2 আমাদের কেটে গেল, তাহলে আমাদের অঙ্কটা এখন এমন হবে, আমরা এক্সটাকে রাখলাম, এই পারে কত আছে বলো, -5, আর এই পারে 6 আছে মাইনাস, ওপারে গেলে কি হবে, প্লাস। তাহলে আমাদের আনসার হবে এক্স সমান কত বলো তো, 1। দেখছো একই রকমের অঙ্ক, শুধুমাত্র 64 জায়গায়। তার মানে এই জায়গাটা ক্যালকুলেট করলে 1/32 হবে ইনশাআল্লাহ। এই জায়গাটা ক্যালকুলেট করলে 1/32 হবে, বুঝছি? হুম। শাহরিয়ার কুমিল্লা থেকে না? হুম। ওকে, থ্যাংক ইউ। চলো আমরা আরো ক্লাস করি, আমরা আরো দেখি। তাহলে তোমাদের এটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। একটা 64 দিয়ে করালাম, যেটা 64 দিয়ে করালাম এটাও প্রিভিয়াস কোশ্চেন, যেটা 32 দিয়ে করালাম এটাও প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, চলো মনোযোগ দিই আমরা। তাহলে আমরা এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে আমাদের 20 নম্বর অঙ্ক। একই রকমের অঙ্ক তোমাদেরকে দুইটা শিখাবো। দেখো লেখা আছে 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স সমান 1 হলে এক্স সমান হোয়াট। অর্থাৎ এটাতে এক্স এর মান চাচ্ছে। এখন তোমাদেরকে বলছি সূচকের অঙ্ক করার ক্ষেত্রে ভিত্তির উপরে যদি 0 থাকে তার মান হবে 1। হ্যাঁ, এখন মজার বিষয় হচ্ছে ভাইরা, আমরা তো হয় ভিত্তি মিলাবো অথবা পাওয়ার মিলাবো, কিন্তু এখানে ভিত্তিও মিলে না পাওয়ারও মিলে না, এমন একটা সিচুয়েশন। তাহলে অঙ্কটা আমরা এভাবে করব যে 3/2 সমান আছে এক্স, আর এখানে আমরা লিখতে পারি 3 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 0। তাহলে এখন দেখো এটা সমান কিন্তু 1, অর্থাৎ এটা ক্যালকুলেট করলে কিন্তু 1ই হবে। এটা ক্যালকুলেট করলে কত হবে, 1ই হবে, বুঝছি? ওকে, তাহলে আমরা এই যে এটাও বাদ দিলাম, এটাও বাদ দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান হবে 0। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এক্স এর মান 0, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝলাম কি না? ওকে। মুস্তাকিম খান, মন খারাপ ভাই, ভাল লাগছে না কিছু? মাঝে মাঝে পৃথিবীটা বিষণ্ণ হয়ে যায় মানুষের দুর্ব্যবহারে। আসো। এখন এই ডিজাইনে তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে রাখি, হ্যাঁ, মনোযোগ দাও। তাহলে এখন যে আমরা অঙ্কটা করব এটা হচ্ছে 20 নম্বর। বলছে এক্স টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 সমান বলছে এ প্লাস 1, আর 1 হলে এর মান কত, অর্থাৎ এ সমান হোয়াট। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, আমি আশা করছি বুঝতে পারছো। আমরা এখন একটু ডিফারেন্ট টাইপের অঙ্কে যাব, যে অঙ্কগুলা খুবই সহজ হবে। আগের অঙ্কটা কত নম্বর অঙ্ক করালাম, সম্ভবত 21 না 20। আগের অঙ্ক কত নম্বর অঙ্ক করালাম, একটু সবাই বলো কত নম্বর করালাম? সে তো 20 নম্বর করালাম না 21? সে তো একটু লিখো তো বোন, জোরে লিখো। মারিয়া, হাসি মধু ভালো আছে রে বোন। ও আচ্ছা, এবার 21 হবে না? ওকে, মনোযোগ দি। না না, বলছি এবার কত নম্বর হবে? চয়ন 21। তাহলে এবার যেটা করব সেটা হচ্ছে কত, 22, তাই তো? আচ্ছা, বলছে যে এক্স টু দি পাওয়ার 0 সমান হোয়াট। তোমাদেরকে বরং 22 নম্বর বক্স আকারে শিখাই, হ্যাঁ। দেখো
বলছে যে a টু দি পাওয়ার 0 সমান হোয়াট, এইটার আনসার কত হবে বলো তো 1। এরপরে বলছে 100 টু দি পাওয়ার 0 সমান হোয়াট, এইটারও আনসার কত হবে 1। এরপরে বলছে যে 5x টু দি পাওয়ার 0 সমান হোয়াট, এটারও আনসার কত হবে 1। এরপরে বলছে 8x টু দি পাওয়ার 0 প্লাস 8x টু দি পাওয়ার 0, তাহলে এখানে কত হবে 1 প্লাস হবে 8, তাহলে এটার আনসার হবে 9। কারণ এখানে জিরোটা শুধুমাত্র x এর মাথায় আছে, এখানে জিরোটা শুধু কার মাথায় আছে, x এর মাথায় আছে। এবার দেখো 17 টু দি পাওয়ার 0 ইন্টু x, তাহলে এটার আনসার হবে 1 গুণ x সমান আনসার হবে 1, বুঝতেছি? এরপরে চলো লেখা আছে যে x টু দি পাওয়ার 0 y x টু দি পাওয়ার 0, তাহলে এখানে হবে 1 প্লাস y টু দি পাওয়ার 1, আনসার হবে 1 প্লাস y। একটু দেখো সবগুলাই কিন্তু এরকম অঙ্ক আরো আছে, এরকম অঙ্ক আরো আছে। হ্যাঁ, একটু বুঝলা কিনা দেখো, একটু বুঝলা কিনা দেখো। হ্যাঁ, ওকে, বুঝলাম কিনা? বুঝতেছি। এখন এরকম অঙ্ক আমরা আরো কয়েকটা করব। আমরা কিন্তু 22-এ আছি। হ্যাঁ, 22-এর মধ্যে এরকম অনেকগুলো অঙ্ক দেখালাম, আমরা 22-এর মধ্যে আছি, আমরা 22 থেকে বের হবো ইনশাল্লাহ। চলো আমরা দেখি আরো কিছু অঙ্ক দেখি আমরা। ধরো লেখা আছে x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার 0, তাহলে এটা আমরা বলতে পারি x টু দি পাওয়ার 1 প্লাস y টু দি পাওয়ার 1 সমান আনসার হবে x প্লাস y। এটা গেল একটা। আচ্ছা, এখন যদি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাই, a টু দি পাওয়ার 2 আর b টু দি পাওয়ার 0 প্লাস b টু দি পাওয়ার 2 আর a টু দি পাওয়ার 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার আনসার এমন হবে a টু দি পাওয়ার 2 গুণিত কত হবে বলতো 1 প্লাস b টু দি পাওয়ার 2 গুণিত কত হবে 1, তাহলে আমাদের আনসার হবে a স্কয়ার প্লাস কি হবে b স্কয়ার। a স্কয়ার প্লাস কি বলো b স্কয়ার হবে। হ্যাঁ, a স্কয়ার প্লাস কি হবে b স্কয়ার, বুঝছি? এই অঙ্কগুলা থেকে একটু সাবধানে থাকবা, খুব ভুল হওয়ার সুযোগ থাকে। যেমন এই জায়গাতে কিন্তু শুধুমাত্র b এর উপরে 0, এই জায়গাতে হচ্ছে a এর উপরে 0, আর এই জায়গাতে হচ্ছে x এর মাথায় 0, এই জায়গায় হচ্ছে y এর মাথায় 0। হ্যাঁ, হ্যালো, এ বর্ষা ক্লাসে আছি রে বোন, থামো আমি ক্লাস থেকে বের হয়ে কল দিচ্ছি। হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা, বুঝছি। এ ধরনের অঙ্কগুলো থেকে আমরা সাবধানে থাকবো। হ্যাঁ, চলো আমরা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক করি, এখন একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক করি, ভালো লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের 22 নম্বরে আমরা অনেকগুলো অঙ্ক দেখলাম, এখন আমরা একটু রুটের সূচকগুলো দেখবো। হ্যাঁ, তাহলে এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্কটা এরকম বলছে যে 3a সমান হচ্ছে হোয়াট, তাহলে আমরা জানি a টু দি পাওয়ার, এই যে এটার মান হচ্ছে কত 1/3, এটা অ্যান্সার। এখন 24 নম্বর অঙ্কটা তোমরা দেখো, 24 নম্বর অঙ্কটা বলছে 4a টু দি পাওয়ার 4 সমান হোয়াট, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 আর এটার মানে হচ্ছে 1/কত 4, 4 4 কেটে গেলে এটার আনসার হবে 1। 23 24 একসাথে আমরা আস্তেই বড় অঙ্ক করবো ইনশাআল্লাহ। টুসি, ওয়ালাইকুম আসসালাম, এত পরে কেন? মোজাম্মেল হক, সানসিল, কি ব্যাপার সানসিল, কেন ক্লিয়ার? ছেলেবেলা অনেক রোমান্টিক তো, একজন ক্লিয়ার লিখছে, একজন সানসিল লিখছে। ওকে, তাহলে চলো আমরা আর একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখি। এবার আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে কত নম্বর, 25 নম্বর অঙ্কটা আমরা দেখবো একটু। দেখো লেখা আছে যে √3 কত 3, তার মাথায় লেখা আছে 6। আমার বিশ্বাস তোমাদের এটা হয়ে গেছে। ওকে, এখন মনোযোগ দাও, এই যে আমরা দেখো 3 লিখলাম আর এই রুটের মানে হচ্ছে 1/কত 2, আর তার সাথে গুণ আকার আছে 6,
তাহলে এটা দিয়ে কাটলে কত হবে বলো 3। তাহলে 3 পুরে 3 মানে কত বলো 27। এটা ছিল 25 নম্বর অঙ্ক। আমরা আস্তেই বড় অঙ্কের দিকে যাবো ইনশাআল্লাহ। নামাজ পড়ে আসছি না টুসি পণ্ডিত, আমরা নামাজ পড়িনি, আমরা তো নামাজ পড়ছি। কাজল 27 না, ওকে। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের 26 নম্বর প্রশ্ন। বলছে যে √2 গুণিত √3 টু দি পাওয়ার কত 4। তো এখন দেখো আমরা লিখতে পারি 2, আর এই রুটের মানে কি বলো 1/2 গুণ হচ্ছে 4, কারণ 4টা পাওয়ার দুইজনেরই আছে। আবার 3, এই যে এই রুটের মান কত বলো তো 1/2 গুণিত কত 4। এখন 2 দ্বারা কাটলে কত হবে 2, আর 2 দ্বারা কাটলে কত হবে 2। তাহলে 2 মাথায় 2 মানে হচ্ছে 4 গুণন 3 দুগুণ 3 3 9। তাহলে আনসার হবে 4 নং 36। তাহলে আনসার কত হবে 4 নং 36, বুঝছি? হ্যাঁ শান্ত রুবেল, সব বান্দরগুলো এক জায়গায়, সবগুলো এক জায়গায় পড়বে। হ্যাঁ মাশাআল্লাহ। এই তোমাদের পেইড ব্যাচের ক্লাস কেমন লাগছে শান্ত? পেইড ব্যাচে যারা যারা আছো, আমার ম্যাথের ক্লাস, হ্যাঁ ক্লাস কেমন লাগছে বলো? শান্ত, কাজলও মনে হয় আছো, তারপরে আর কে কে আছে থামো দেখি। হাসি মধু আছো কি? তাপস আছে সম্ভবত, তারপর রিনি সুলতানা সম্ভবত আছে। হ্যাঁ এখন বলো আমার পেইড ব্যাচের ম্যাথ তোমাদের কেমন লাগছে? আমি যে পেইড ব্যাচে ক্লাস নিলাম, 7টা ক্লাস নিয়েছি, ভালো লাগছে কি? চয়ন, হ্যাঁ চয়নও ভর্তি হয়েছে আমাদের ওখানে। ও আচ্ছা, তানভীরও আছো। ক্লাস কেমন লাগছে বলো? পেইড ব্যাচে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে? সিয়ামাল সামিও আছে। হ্যাঁ তোমাদের সবার সাথে আমার কম বেশি কথা হয়েছে আলহামদুলিল্লাহ। চলো আমরা এবার যে অঙ্কটা করব সেটা হচ্ছে 27 নম্বর অঙ্ক আমরা করব। 27 নম্বর অঙ্ক করব। হ্যাঁ তো আমরা এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে অনেকটা দেখতে এরকম লেখা আছে 664 না, এখানে লেখা আছে 6 আর এখানে লেখা আছে 64, গুণ দিয়ে আছে, আর এখানে আছে 3 আর এখানে আছে 27। আমরা এখন এই অঙ্কটা করি। আচ্ছা মনোযোগ দাও। আমরা জানি যে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, আর এই রুটের জন্য হচ্ছে 1/6, কারণ 6 কোলে আছে গুণ। এখন বলো 3 মাথায় 3 মানে কত 27, আর এই যে ঘন রুট মানে হচ্ছে কত 1/3। তাহলে 3 3 কেটে গেল, 6 6 কেটে গেল, তাহলে আনসার হবে 3 দুগুণে কত 6। এটাই আনসার। আনসার হবে 3 দুগুণে 6। হ্যাঁ মোজাম্মেল হক, গুড। আসবার আলী 12 তারিখে শুরু হয়েছে ভাইয়া। পেট ব্যাচ সমান সমুদ্র, এই ব্যাচ সমান পুকুর। নাসিম এরকম করে বলিস নি ভাই। মনোযোগ দি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের আরেকটা প্রশ্ন হয়ে গেল, এটা মোটামুটি একটু বড় টাইপের ছিল। এখন আমরা যেই প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে 28 নম্বর অঙ্ক। আমি তোমাদেরকে বলি, যাদের প্রাইমারি চাকরি করার ইচ্ছা আছে তাদের প্রতি আমার একটা বিনয়ের সাথে রিকোয়েস্ট। নীলামণি, এই আমি এটা বলিনি, কি বান্দর এগুলা। হ্যাঁ তোমরা ফ্রি কেন করবা? এটা হচ্ছে স্যারের ব্যাচ, আর যেটা ম্যাথের ব্যাচ বলছি ওটা আমি নিয়ে থাকি, আমার পার্সোনাল ব্যাচ। হ্যাঁ তুমি ফ্রি করো, এটা আমি বলছি। আমি তো বারবার বললাম যে ম্যাথের পেইড ব্যাচ। বলো, ভাষা আরো সুন্দর হওয়া দরকার। নিলা তোমার টিচারের সাথে কেউ এভাবে কথা বলে? মনে রেখো শ্রদ্ধা মানে বিদ্যার নেশান। হ্যাঁ এখন যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে a টু দি পাওয়ার হচ্ছে 5 আর b টু দি পাওয়ার 2। এখন প্রশ্নটা হচ্ছে a প্লাস b আর 9b সমান হোয়াট, এটা চাচ্ছে। এখন যদি আমরা অঙ্কটা করি তাহলে দেখতে পাবো a এর মান 5, এর মান কত 5, আর b এর মান কত 2। তাহলে আমরা লিখতে পারি 5 + 2 আর 9 টু দি পাওয়ার কত বলো 2।
এই পর্যন্ত লিখতে পারো কিনা? তাহলে আমরা লিখতে পারি 9^2 আর এই যে এটার মানে হচ্ছে 1/7, 1 কত 7। তাহলে আমরা লিখতে পারি তাহলে 2 এর সাথে 1 এর গুণ হবে কিনা, তাহলে 2 ডিভাইডেড বাই কত 7। এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পারলাম কিনা? জি নীলা আপা, আপনারা ফ্রি ক্লাস করছেন? হ্যাঁ, হুম, মনোযোগ দিয়ে। হ্যাঁ, তো এই ধরনের অঙ্কগুলো আসলে কিন্তু পারা লাগবে, কিচ্ছু না রে পাগল। এই যে এ বি এর মান হচ্ছে 5 আর 2 কত 7, তাহলে 9^2 লিখলাম, আর এই 2 উপরে যে গুণ হবে তাহলে 2^, কত 7, 9^2/7। হ্যাঁ, অঙ্কগুলো দেখতে সহজ হলে কিন্তু ক্যালকুলেশনে গিয়ে ঝামেলায় পড়ে যাবে ইনশাআল্লাহ। ও আচ্ছা, তাহলে এবার আমরা কত নম্বর অঙ্ক করলাম বলো তো? ভুলে যাচ্ছি আমি। কত নম্বর অঙ্ক করলাম একটু হেল্প করো। 28, তার মানে এবার 29 করবো, তাই না? আচ্ছা, আমরা এখন 29 নম্বর অঙ্ক করব। তো 29 নম্বর অঙ্কটা একটু বড় হবে, দেখো 29 নম্বরটা একটু বড় হবে। সেটা হচ্ছে এখানে হচ্ছে 3, আবার এখানে হচ্ছে 3, আবার হচ্ছে কত a কিউব, মনে থাকবে? আচ্ছা, এটা হচ্ছে অঙ্ক। বলছে যে এইটা সমান হোয়াট। তো অঙ্কটা আমরা এভাবে করব, দেখো এই যে আমরা a কিউব লিখলাম, এই রুটের মানে হচ্ছে 1/3, আবার এই রুটের মানে হচ্ছে 1 কত বলো 3। তাহলে 3 যদি কেটে যায় তাহলে আনসার হবে a⁴ 1/3। এটা হচ্ছে আনসার। তাহলে এটা হচ্ছে আনসার, বুঝছি? হুম, ওকে। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে কত 1/3। আমরা এই টাইপের রুটের অঙ্ক করব 8-10টা, এই টাইপের রুটের অঙ্ক করব 8-10টা। হ্যাঁ, আজকে তোমাদেরকে মোটামুটি 40টা মতো অঙ্ক করানোর ইচ্ছা আছে। 40টা অঙ্ক করালেই মোটামুটি সূচক হবে ইনশাআল্লাহ। আমি আশা করছি বুঝতে পারছো। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 30 নম্বর অঙ্ক। ওকে, তাহলে আমরা মিশিয়ে দিলাম। আমরা নতুন যে প্রশ্নে যাব সেটা দেখতে অনেকটা এরকম, মনোযোগ দাও। এখানে দেয়া আছে 5, তারপরে একটা হচ্ছে ফাঁকা রুট, এরপরে এখানে দেয়া আছে 3 আর x-30। x-30 বলছে এটা সমান হোয়াট। এই অঙ্কগুলা খুবই সস্তা এবং সহজ অঙ্ক। আমার কাছে মনসুর স্যারের নাম্বারটা প্রয়োজন। তাপস, রুবেল, আমার নাম্বারটা দিয়ে দাও তো, নাম্বারটা দিয়ে দাও। নাম্বার থামো বলছি, নাম্বার হচ্ছে 01723732579। শোনো, তোমাদেরকে আমি বলি, যাদের প্রাইমারি চাকরিটা ড্রিম, তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ কি শুনবা? তোমার চাকরি হওয়ার সম্ভাবনা 90% বাড়বে। দেখো কি বলি, ইংলিশের জন্য একটা প্রাইভেট পড়বা, স্যারের কাছে হলে 510। তুমি যে কোনোখানে পড়তে পারো, আমি কিন্তু তোমাকে আমার কাছে পড়তে বলছি না। ম্যাথের একটা কোর্স করবা, এটার জন্য আমার ধরো 850, আমি আমার কাছে পড়তে বলছি না। আর বাংলা ব্যাকরণের জন্য পড়বা, সেটা হচ্ছে মোর দ্যান 500। এখন এই তিনটা যদি তুমি যোগ করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে 1860 টাকা। বিশ্বাস করো, এই জামানায় 1860 টাকা কিছুই না। এখন কেন আমি এই তিনটা করতে বললাম? কারণ এই তিনটা পারলে প্রাইমারি চাকরিটা হবে, এই তিনটা পারলে প্রাইমারি চাকরিটা হবে। ওরে পাগল, প্রাইমারি চাকরির প্রথম 10 দিনের বেতনও এটা না, প্রথম 10 দিনের বেতনও এটা না। তোমরা আসলে বোকা। দেখো, তোমাদের প্রাইমারি ব্যাচে ক্লাস নিচ্ছি জন্য কি আমি সঠিক পরামর্শ দিব না? মানে এটা হইতে পারে? আমি তোমাকে বলেছি স্যারের কাছে প্রাইভেট পড়ো, যে কোনোখানে পড়ো। আমি বলেছি মনসুরের কাছে পড়ো, যে কোনোখানে পড়ো। আমি বলছি জুয়েল কিবরিয়া স্যারের কাছে পড়ো, যে কোনোখানে পড়ো। ভাই 2,000 টাকা যদি ইনভেস্ট করতে না পারো, 2000 টাকা যদি ইনভেস্ট করতে না পারো, তাহলে চাকরিটা তাদের হোক যারা ইনভেস্ট করছে। এটাই তো, তাই না? আমি একবারও বলিনি যে আমাদের কাছে প্রাইভেট পড়ো। আমি বলছি কোথাও না কোথাও একটা ম্যাথের কোর্স করো, কোথাও না কোথাও একটা ইংরেজির কোর্স করো, কোথাও না কোথাও একটা বাংলার কোর্স করো। এখন এখানে পড়লে তাহলে কি পাবা? এখানে পড়লে জিকেটা হয়ে যাচ্ছে, ম্যাথের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, সবার সাথে একটু পড়ছো। আলটিমেটলি অনলাইনে মোটামুটি 3000 টাকা খরচ করলে এনাফ। অনলাইনে 3000 টাকা খরচ করলে এনাফ ইজ এনাফ, বুঝছি? তো চলো একটু পড়াই। এখন যে প্রশ্নটা করাবো সেটা দেখো, আমাদের লেখা আছে x-30। এখন দেখো এই রুটের মান হচ্ছে 1/3,
আবার এই রুটের মান হচ্ছে 1 বাই কত বলতো 2, আর এটার 5 আছে, তাহলে এটার মান হচ্ছে 1 বাই কত 5। এখন আমার পরামর্শ হচ্ছে দেখো 3 দুগুণে কত 6 আর 5 ছক কত 30, তার মানে এই 3টা গুণ করলেও 30, এখানেও 30, তার মানে 3টা মিলে 30 আর এটা মিলে 30। তাহলে আমরা বলতে পারি x ইনভার্স 1। তোমরা জানো ইনভার্সের জন্য 1 টু দি পাওয়ার ডিভাইডেড বাই x, তাহলে आंसर হচ্ছে 1/x। একটু দেখো বুঝলা কিনা, আমি সরাসরি কেটে দিয়েছি যে 3 দুগুণে 6 আর 5 ছক হচ্ছে কত 30, 3 দুগুণে 6 5 ছক কত 30। হ্যাঁ, হাসি মধু যে হারে সুপারজেট চাকরি হচ্ছে মনে হয় না মেধায় চাকরি হবে। এগুলো তোমরা ভুলের মধ্যে আছো, পুরা ভুল মধ্যে আছো। হ্যাঁ, পুরা ভুলের মধ্যে আছো, তোমরা বুঝো না। এটা নিয়ে সাংবাদিকরা হাইপ ছড়াইছে। আরে বাবা, মূল কাহিনী তোমরা জানোই না। হ্যাঁ, আমাদের দেশের অধিকাংশ মানুষ হুচুকে বাঙালি, আমাদের দেশের অধিকাংশ মানুষ হুচুকে বাঙালি। বুঝোইনি তোমরা, মানে ব্যাপারটা আসলেই বুঝোনি। দেখো 2 দিন পরে এটা সুরাহা হবে ইনশাল্লাহ। মানে কোনটা নিয়ে রাজনীতি হচ্ছে বা কোনটা নিয়ে জানো, তোমাকে নিয়ে খেলতেছে তুমি জানো না। হ্যাঁ, আসো পাগল, এগুলা নিয়ে টেনশন বাদ দাও। মনে রাখো যারা বিনয়ী এবং পরিশ্রমী আল্লাহ তাদেরকে নিরাশ করে না। এখন আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে 31 নম্বর প্রশ্ন। এখন যে অঙ্কটা করব এটা হচ্ছে 31 নম্বর প্রশ্ন। চলো তোমাদেরকে একটু দেখাই, অঙ্কটা বিশাল বড় হবে। হ্যাঁ, মনোযোগ দাও। এখানে দেয়া আছে 41 মাইনাস রুট ওভার 21 প্লাস, এরপরে লেখা আছে 19 মাইনাস রুট ওভার 9। 19 মাইনাস কত বলো, রুট ওভার কত 9। বলছে যে এটা সমান হোয়াট, এটা সমান হোয়াট চাই বলছে। হ্যাঁ, এ ধরনের অঙ্ক বাংলাদেশে মোটামুটি 5-6টা আছে এ ধরনের অঙ্ক। হ্যাঁ, এ ধরনের অঙ্ক মোটামুটি 4-5টা বাংলাদেশে আছে, তোমাদেরকে আমি শিখাই। এখন দেখো তো, কেউ যদি 9 কে রুট করে তাহলে কত হবে, 3 হবে। ওই 3 যদি 19 থেকে বিয়োগ করো, 19 থেকে বিয়োগ করলে কত হবে, 16 হবে। 16 কে যদি রুট করো তাহলে 4 হবে। ওই 4 যদি 21 এর সাথে যোগ করো তাহলে 25 হবে। 25 কে যদি রুট করো তাহলে কত হবে, 5। আর 5 যদি 41 থেকে বিয়োগ করো তাহলে 36 হবে। আর 36 কে যদি রুট করো তাহলে आंसर হবে 6। 36 কে রুট করলে आंसर কত হবে, 6। বুঝলা কিনা তাই বলো। বুঝছি, অঙ্কটা বুঝলা কিনা তাই বলো, অঙ্কটা বুঝলা কিনা। দেখো যদি এই 9 কে রুট করো, 9 কে রুট করলে কত হবে, 6। 19 থেকে যদি 6 বিয়োগ 3 হবে, 9 কে রুট করলে 3 হবে। এই 3 যদি 19 থেকে বিয়োগ করে দাও 16 হবে। হ্যাঁ, ওই 16 কে যদি রুট করো তাহলে কত হবে, 4। ওই 4 যদি 21 এর সাথে যোগ করো 25, 25 কে রুট করলে কত হবে, 5। ওই 5 যদি 41 থেকে বিয়োগ করো কত হবে, 36। আর 36 কে রুট করলে কত হবে, 6। কতদিন আগে ক্লাস শুরু হয়েছে? আরে না, 12 দিন আগে, 12 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। ক্লাস 7টা হয়েছে, রেকর্ড আছে, করে নিতে পারবা, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আসো মনোযোগ দাও। এই অঙ্কটা বুঝলা কিনা বাদ দাও, এই অঙ্কটা বুঝলা কিনা বলো, এটা বুঝলা কিনা বলো। রাজিয়া সেতু, এটা বুঝলা কিনা বলো। 6 মারিয়া আক্তার, হ্যাঁ কাজল, বুঝতে পারলা কিনা বলো। চলো আমরা আমাদের পরবর্তী তাহলে প্রশ্নে যাই। এ ধরনের অঙ্ক বাংলাদেশে 5-6টা আছে, এ ধরনের অঙ্ক বাংলাদেশে 5-6টা আছে, একটু চেষ্টা করলেই পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, এবার আমরা 32 নম্বর অঙ্কটা করব। তো 32 নম্বর অঙ্কটা করার আগে তোমাকে দেখাই যে অঙ্কটা আসলে দেখতে কেমন, চেহারা কেমন। হ্যাঁ, দেখো লেখা আছে রুট ইনভার্স 1 ইন্টু ওয়াই, এরকম লেখা আছে একটা। এরপরে লেখা আছে রুট ওভার ওয়াই ইনভার্স 1 ইন্টু কত দিয়ে আছে বলো তো, জেড দিয়ে আছে। ওকে, ইন্টু এইভাবে দিয়ে আছে যে জেড ইনভার্স 1 ইন্টু দিয়ে আছে এক্স। এখন দেখো এই অঙ্কগুলা করলে তো এক বোর্ড হবে, মানে এই অঙ্কটা করলে না আলটিমেটলি এক বোর্ড হবে। এখন ওভাবে আমরা করব না, আমরা এটাও ক্যালকুলেশন করব না, আমরা এটাও ক্যালকুলেশন করব না, আমরা একটা করব। তাহলে দেখো আমরা যেভাবে এটা ক্যালকুলেশন করতে পারি, তাহলে এটা হবে কত, 1/x ইন্টু কত, ওয়াই হবে, তাই হবে না, ইনভার্সের জন্য 1। আচ্ছা, এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে ওয়াই গুণ হবে, তাহলে আলটিমেটলি দেখতে কেমন হবে দেখো, তাহলে এটা হবে ওয়াই ডিভাইডেড বাই এক্স।
তার মানে আমরা বুঝলাম যে ওয়াইটা উপরে যাবে, এক্সটা নিচে আসবে, এই যে গুণ দিলাম। তাহলে এটা কি হবে বলতো, এটা হবে জেড ডিভাইডেড বাই কত, ওয়াই। যদি আমরা এরকম গুণ চিহ্ন দিই, এটা কি হবে বলতো, এক্স ডিভাইডেড বাই কত বলতো, জেড হবে। এই পর্যন্ত বুঝলা কিনা কলিজাগুলো? আমার বুঝতে না পারলে আমারে বলো, আমি বলছি। আমরা বললাম যে আমরা একটা ক্যালকুলেশন করে দেখলাম যে ওয়াইটা উপরে আসছে, একটা ক্যালকুলেশন করে দেখলাম ওয়াইটা উপরে এক্সটা নিচে, এই যে এক্স ওয়াইটা উপরে এক্সটা নিচে, তাহলে এটার ক্ষেত্রেও জেড উপরে যাবে ওয়াই নিচে, এটার ক্ষেত্রে এক্স উপরে যাবে জেড নিচে। এখন দেখো এক্স এক্স কাটা যায়, ওয়াই ওয়াই কাটা যায়, জেড জেড কাটা যায়, তাহলে কিছু নাই মানে কত, √1। আর 1 কে যদি রুট করো তাহলে আনসার কত হবে, 1। এই অঙ্কগুলা চালাকি করে করা যায়। বাংলাদেশে এই অঙ্ক আছে অন্তত 15 থেকে 20টা আছে এই অঙ্ক, বাংলাদেশে এই অঙ্ক 15 থেকে 20টা আছে। হ্যাঁ, বুঝতে পারলা কিনা বলো? আরিফুল আরিফ, আগের অঙ্কটি বুঝতে পারি নাই কলিজা ভাই আমার, জাস্ট ক্লাস শেষে একবার টেনে দেখে নিবা, দেখলেই বুঝবা। ওই অঙ্কটা কিছুই না, একদম সিম্পল, একদমই সিম্পল অঙ্ক। হ্যাঁ, তুমি দেখবা, বুঝতে না পারলে আমার হোয়াটসঅ্যাপ করবা। দেখবা আরিফ, তুমি দেখবা 01723732579 হোয়াটসঅ্যাপ করবা। যদি বুঝতে না পারো হোয়াটসঅ্যাপ করবা, সারি রেসপন্সিবিলিটি মেলে লুঙ্গা, বুঝছি? ওকে, তাহলে আমাদের 32টা অঙ্ক হয়ে গেছে। আমরা এখন আমাদের পরবর্তী প্রশ্নে যাব। ওকে, তাহলে এবার যে অঙ্কটা করব আমরা, এটা হচ্ছে 33 নম্বর অঙ্ক। 33 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 33 নম্বর অঙ্কটা এরকম যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স, এরকম অঙ্ক বাংলাদেশে আসছে 8 থেকে 10টা। এরকম অঙ্ক 10টা আসছে, তোমাদেরকে আমি 3টা করে দেখাবো। তাহলে দেখো, আমরা যদি 4 টু দি পাওয়ার এক্স কমন নিই, তাহলে এখানে কিছু নাই মানে কত বলো তো, 1। এখানেও কিছু নাই মানে কত, 1। এখানেও কিছু নেই মানে কত, 1। আবার এখানেও কিছু নেই মানে কত বলো, 1। এই পর্যন্ত বুঝলা কিনা? ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি 4x ইন্টু কত বলো তো, 4। এখন দেখো লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার কত বলো, 2। এখন ভিত্তি যেহেতু মিলে গেছে, তাহলে 2 নিলাম, আর 2x গুণ থাকলে কি হবে, যোগ। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এটা। খুব সিম্পল অঙ্ক, দেখে ভয় লাগতে পারে কিন্তু অতটাও মানে কঠিন না। এরকম অঙ্ক 3 ডিজাইন দিয়ে বাংলাদেশে 10-15টা অঙ্ক আসছে, 3টা ডিজাইন দিয়ে 10-15টা আসছে। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো সেই 9-10-এ করেছিলাম ভাইয়া। হ্যাঁ, আরে সবার তো একই অবস্থা, সবাই এসএসসি পাস, সবাই এসএসসি পাস, কিন্তু দীর্ঘদিন অঙ্ক না করার ফলে ভুলে যাই, দীর্ঘদিন অঙ্ক না করার ফলে অঙ্ক ভুলে গেছে, বুঝছি? তাহলে চলো আমরা এই ডিজাইনের আরেকটা অঙ্ক দেখি। ওকে, এবার আমরা 34 নম্বর অঙ্কটা করব। 34 নম্বর অঙ্কটা এরকম বলছে 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30, কয়টা আছে, 4টা আছে না? প্লাস বলছে 2 টু দি পাওয়ার কত, 30, এটা বলছে আর কি। এখন আগের বারের মতো যদি আমরা কমন নিই, যে 2 টু দি পাওয়ার 30 যদি আমরা কমন নিই, তাহলে 1 2 3 4, তাহলে দেখছো একটু চালাক হলা। তাহলে আমরা ইনটু কত দিব, 4। একটু চালাক হতে হবে, বারবার আমরা একই কাজ করে বেড়াবো নাকি? আমাদের সময় আছে বলো? মনোযোগ দাও। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি যে 2 টু দি পাওয়ার 30 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তাহলে আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার 30 প্লাস কত বলো, 2। তাহলে আনসার হবে 2 টু দি পাওয়ার 32, বুঝছি? 2 টু দি পাওয়ার 32, বুঝলা কিনা বলো? হুম 2 টু দি পাওয়ার 32, আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ, চলো এই অঙ্ক আর এক ডিজাইনের দেখি। আমরা অলরেডি 35টা অঙ্ক করে ফেলছি। আমরা ওই তো 35-40টা মতো অঙ্ক করব, প্রথম থেকেই বলে আসছি, কারণ সূচকের অঙ্ক 35-40টা ক্লাস করলে মোটামুটি হয়ে যায়। তাহলে এবার দেখো লেখা আছে
কি বলছে যে 25 টু দি পাওয়ার এক্স প্লাস 25 টু দি পাওয়ার এক্স প্লাস 25 টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 75। দেখো একটু ডিফারেন্ট, আমি আসলে কিভাবে পড়াই শুনবা, আমি ওইভাবে পড়াই যে একটা পড়লে যেন অনেকগুলো হয়, বুঝছি। তাহলে এখানে যদি আমরা 25 টু দি পাওয়ার এক্স কমন নিই, তাহলে এখানে কিছু নাই মানে 1, এখানে কিছু নাই মানে 1, এখানে কিছু নাই মানে 1, তার মানে আলটিমেটলি কত হবে 3, আর আমাদের এখানে কত আছে বলো 75। দেখো আমি কিন্তু এক লাইন স্কিপ করছি, বুঝতেছো। এবার যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে হবে 3 25 কত 75 হবে। তাহলে আমরা যেটা বলতে পারবো 25 টু দি পাওয়ার এক্স, আর ওই পারে 25 এর মাথায় কিছু নাই মানে 1, তাহলে 25 25 যদি আমরা বাদ দিয়ে দিই সিটি আছে কোথায় নষ্ট কই করা যায় 35। একটু কারেন্টে যাওয়ার কারণে প্রবলেম হলো, হ্যাঁ। এখন দেখো এই অঙ্কটা বুঝতে পারলা কিনা, অঙ্কটা দেখো বুঝতে পারলা কিনা, হ্যাঁ। আনসার 1 হবে, হ্যাঁ মাশাআল্লাহ। অঙ্ক বুঝতে পারলা কিনা বলো। তাহলে আমাদের কয়টা অঙ্ক হলো, 35টা অঙ্ক হয়েছে, হ্যাঁ। আমরা আর কয়েকটা অঙ্ক করি। ওকে চলো তাহলে আমরা মনোযোগ দিই। তাহলে আমরা 36 নম্বর অঙ্ক করি। লেখা আছে যে 125 ডিভাইডেড বাই 27, আর এখানে লেখা আছে -2/3 সমান হোয়াট। লেখা আছে যে -2/3 সমান হোয়াট, বুঝছি। ওকে তাহলে আমরা মনোযোগ দিই। দেখো আমরা এভাবে লিখতে পারবো যে 5 ডিভাইডেড বাই 3 তার মাথায় এই যে কিউব দিতে পারি, 5 ডিভাইডেড বাই 3 তার মাথায় কিউব দিতে পারি, গুণ -2 বাই কত বলো 3, এই যে 3 3 কেটে গেল। তাহলে এখন আমরা যেটা করতে পারি, ইনভার্সের জন্য হচ্ছে 1, আর 5 ডিভাইডেড বাই 3 তার মাথায় হচ্ছে স্কোয়ার। আমি আবারও বলি, এই যে ইনভার্সটা আছে না, ইনভার্সের জন্য কিনলাম 1। আমরা আবারও তোমাকে বলি, এই যে ইনভার্স 2 বাই কত 3, ইনভার্সের জন্য 1 আর স্কোয়ারটা এখানে চলে আসলো। তাহলে আমরা যেটা বলতে পারি 1 ডিভাইডেড বাই 25/9। এখন যদি 1 এর সাথে আমরা গুণ করে দিই তাহলে উপরে যাবে 9 আর নিচে আসবে 25, তাহলে আনসার হচ্ছে 9 টু দি পাওয়ার 25। আনসার হবে 9 টু দি পাওয়ার 25। এখন তো দেখা যাচ্ছে কারেন্টের সমস্যা নাই, এম করে বুঝলা কিনা। বুঝছি, এটা বুঝলা কিনা বলো, এটা বুঝতেছে কিনা তাই বলো। ওকে এই অঙ্কটা বুঝলা কিনা তাই বলো। ক্লিয়ার 9 টু, ওকে মাশাআল্লাহ। তাহলে আমাদের 36টা অঙ্ক হয়ে গেল। এবার যেটা করব আমাদের 37 নম্বর অঙ্ক করব। লেখা আছে 9 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1।
এখন দেখো অঙ্কটা আমরা এভাবে করি যে 9 ইন্টু 2 টু দি পাওয়ার n, আর এখন 2 এর মাথায় কিছু নাই মানে কত 1, তাহলে এই যে 1 প্লাস n মাইনাস 1 কেটে গেল। এখন যদি আমরা 2 টু দি পাওয়ার n কমন নিই তাহলে এখানে আছে 9 মাইনাস এখানে কিছু নাই মানে কত আছে 1, কারণ 2n কমন নিয়েছি। তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 8, এখন লিখতে পারি 2 টু দি পাওয়ার n আর কি লিখতে পারি 2 কিউব। তাহলে আমাদের আনসারটা এমন হবে 2 টু দি পাওয়ার n প্লাস কত বলতো 3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এটা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এটা। বুঝতে পারলা কিনা? আসবার কোনটা আরেকবার বললা রে শোনা, আগেরটা? মিশাই দিয়েছি রে শোনা, কাইন্ডলি আরেকবার দেখবা, ক্লাস শেষ হলে একবার টেনে ভিডিওটা দেখে নিবা। আমি দেখো প্রথমবার আমি যে কথা বলি 100 বার বলতে বললে আমি ওই কথাই বলবো, কারণ আমি যেভাবে বুঝাই ওভাবে বারবার বলি, বিভিন্ন ব্যাচে একই রকম করেই মোটামুটি পড়াই। হ্যাঁ চলো তাহলে এখন আমরা আমাদের 38 নম্বর অঙ্কটা করব। 38 নম্বর অঙ্ক হচ্ছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2। মনোযোগ দি, হ্যাঁ মনোযোগ দাও। তাহলে আমরা যেভাবে লিখতে পারি দেখো 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 গুণ আছে এই জন্য যোগ n মাইনাস কত 2, বলো 2 2 কেটে যায় কিনা। তাহলে আমরা এখানে যদি 2 টু দি পাওয়ার n কমন নিই তাহলে 3 মাইনাস কত হবে বলো তো 1 হবে। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু কত বলো তো 2 টু দি পাওয়ার কিছু নাই মানে 1। তাহলে আনসার হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1, যেটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। বুঝলা কিনা বলো? হুম, বুঝছি। তাহলে চলো আমরা আরেকটা অঙ্ক করি। আমরা এখন যে অঙ্কটা করব 39 নম্বর অঙ্ক করি। বলছে 5 টু দি পাওয়ার x প্লাস 8 5 টু দি পাওয়ার x, 8 ইন্টু 16 16 ইন্টু 5 টু দি পাওয়ার x সমান 1। ওকে, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 5x কমন নিই তাহলে এখানে কিছু নাই মানে 1, এখানে আছে 8 আর এখানে কত আছে বলো 16, সমান কত বলো তো 1, তাই তো? আচ্ছা, এখন আমরা 5 টু দি পাওয়ার x আর এখানে কত বলো তো 25 আর সমান কত 1। আমরা যেটা করতে পারি 5 টু দি পাওয়ার x আর 5 স্কোয়ার করলে কত হবে বলো তো, এটাই হবে। তাহলে এখানে আমরা বলতে পারবো 5x প্লাস 2 আর এখানে 5 এর মাথায় 0 মানে 1, বলো এখানে 5 এর মাথায় 0 মানে কত 1। তাহলে আমরা এই 5ও বাদ দিব, এই 5ও বাদ দিব, উদ্দেশ্য হচ্ছে ভিত্তি মিলানো। তাহলে হবে x প্লাস 2 সমান কত 0। অতএব x এর মান হচ্ছে -2। বুঝলা কিনা? x এর মান হচ্ছে -2, বুঝলাম কিনা? বইটা বইটা কালকে মেবি ঢাকা থেকে আসবে, কালকে আসলে 2-1 দিনের মধ্যেই পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। মুক্তাদির
এরপরে সম্ভবত আর কোনো ব্যাচ বই দিয়ে ঘোষণা করা হবে না। এটা প্রথম ব্যাচ, এই জন্য বইটা দিলাম। তোমাদেরকে আমি বলি, রাজশাহীতে যারা অফলাইনে পড়ে, আমার ওই বইটার দাম হচ্ছে 800 টাকা। তোমাদের এখানে না, এই যে মিতু আছে, দেখো মুসলিমা মিতু অলরেডি আমার কাছে অফলাইনে পড়ছে, ও জানে। শুধুমাত্র এই বইয়ের দাম আমি নিই 800 টাকা, আর আমার কোর্স ফি হচ্ছে 5,000 টাকা রাজশাহীতে। কিন্তু আমি তোমাদেরকে কি করলাম, 850 টাকাতে বইটাও দিলাম, আবার কোর্সটাও করাচ্ছি। এরপরে কোনো ব্যাচ আর বই দিয়ে আসবে না। আমাদের আজকে লাস্ট অঙ্ক করব। তোমাদেরকে বলছিলাম যে আমি প্রায় 40টা মতো অঙ্ক করাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের 40 নম্বর অঙ্কটা তো আমি করাবো না, আসলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তাহলে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স 2 4 আরেকটা বলছে 5 টু দি পাওয়ার এক্স সমান হোয়াট। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা করে নিবা, বুঝছি? তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক করবা। সূচক যে কটা অঙ্ক শিখালাম এগুলা করলে আশা করছি হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।